বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দিল্লির মিডিয়াতে একটা খবর কাল থেকে চলছে। সেই খবরটা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নাকি রদবদল হতে পারে, এবং এই রদবদল হতে পারে যেটা সবাই বিভিন্নভাবে অনুমান করছে। সেখানে বেশ কিছু মন্ত্রীর হয়তো আর মন্ত্রিত্ব থাকবে না, এবং নতুন লোককে সেখানে নতুন যে এমপি তাকে সেইখানে মন্ত্রিত্ব দেওয়া হবে সেই সমস্ত পদে। আর এমন হতে পারে যে কিছু মন্ত্রীর দপ্তর বদল হবে। এর মধ্যেই দেখা গেল গতকাল যে কেরল থেকে যিনি রাজ্যসভা সদস্য ছিলেন জর্জ কুরিয়ান, তিনি তার যে রাজ্যসভা সদস্য পদের সময়কাল শেষ হওয়ার জন্য পদত্যাগ করেছেন, এবং সেখানে অন্য লোক অবশ্যই নেওয়া হবে। এই পদত্যাগের পিছনে একটা কারণ অবশ্যই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তাকে রাজ্যসভার সদস্য করার পর তিনি একজন লয়ারও ছিলেন, বক্তা ভালো ছিলেন, যে কেরলে সম্ভবত বিজেপির যে ভোট পার্সেন্টেজ সেটা একটা বাড়বে। মানে পরিষ্কার করে বলতে গেলে কেরলে একটা জর্জ কুরিয়ান যেহেতু খ্রিশ্চান কমিউনিটি আসছেন, তাহলে হিন্দু খ্রিশ্চান ঐক্য হবে, তাতে করে বিজেপির লাভ হবে, কিন্তু সেটা হয়নি। সেটা একটা কারণ হতে পারে বলে মিডিয়াতে কিন্তু চর্চা চলছে। কতটা সত্যি সেটা তো আমি বলতে পারলাম না, যেটা আমি শুনলাম সেটা আমি আপনাদেরকে বলছি। কারণ কেরলে যে বিগত বিধানসভা নির্বাচন গেল, সেখানে বিজেপি মাত্র 3টি সিট পেয়েছে। তারা যে একটা শক্ত বিপক্ষ দল হিসাবে কেরলের বিধানসভায় হাজির হবে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। এরপর দেখা যাচ্ছে আর যাদের যাদের নাম বাতাসে ভাসছে এখন, যাদের মন্ত্রিত্বে যেতে পারে, তার মধ্যে রমনীত সিং বিট্টু। এই রমনীত সিং বিট্টুকে নিয়ে এসে মন্ত্রী করা হয়েছিল দিল্লিতে। তো তিনি পাঞ্জাবের থেকে এসেছিলেন, যুব নেতা বলা যায়। তিনিও সম্ভবত পদত্যাগ করবেন। তাকে সম্ভবত বিজেপি দল তাকে পাঞ্জাবে যে সামনে ইলেকশন আছে সেই ইলেকশনে কাজে লাগবে, সেটা একটা কারণ হতে পারে। এর বাইরে উত্তরপ্রদেশের নেতা পঙ্কজ চৌধুরী, তিনিও মন্ত্রী, তিনিও সম্ভবত পদত্যাগ করবেন, এই খবরটাও চলছে, এবং তাকে উত্তরপ্রদেশের যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনে কাজে লাগানো হতে পারে। আর হর্ষ মালহোত্রা, যিনি দিল্লির নেতা, তিনিও সম্ভবত পদত্যাগ করতে পারেন, এবং তাকে দিল্লির বিভিন্ন সংগঠনের কাজে লাগানো হতে পারে। এর বাইরেও যেটা একটা হাওয়াতে উঠছে কথা, সেটা হচ্ছে যে মিনিস্ট্রি বা লুটেন্স মিডিয়ার অন্দরে যে কথাটা চলছে, যে ফিনান্স মিনিস্টারের দায়িত্বও কিন্তু বদলাতে পারে, এবং সেখানে নতুন লোক আসতে পারে, এবং যদি বদলায় তাহলে সেখানে হয়তো যে এখন কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলের আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে হয়তো বর্তমান যিনি ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে অন্য বিশেষ পদ দেওয়া হবে। এর বাইরে যে সমস্ত মন্ত্রীদের যে মানে পদত্যাগ করতে হতে পারে বলে শোনা যাচ্ছে, তার মধ্যে হরিয়ানার থেকে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এম.এল. খট্টর, তিনি বয়সের কারণে হোক বা নন পারফর্মিং হোক, সেই জন্য হয়তো পদত্যাগ করতে পারেন। আর যিনি ল মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল, তিনিও সম্ভবত পদত্যাগ করতে পারেন। অন্য নতুন কাউকে যে আইনমন্ত্রী করা হতে পারে। এর বাইরে যে কর্ণাটক থেকে যিনি প্রহ্লাদ যোশী আছেন, তাকেও হয়তো পদত্যাগ করে সেখানে দেখা যাবে কর্ণাটকের এখন যুবনেতা যিনি তেজস্বী সূর্য, তাকেও সেইখানে আনা হতে পারে বলে এরকম একটা চর্চা কিন্তু এখানে চলছে। এর বাইরে যে চর্চা চলছে সেটা হচ্ছে যে রোড ট্রান্সপোর্ট এবং রেল, এই দুটো মিনিস্ট্রিকে এক করে দেওয়া হবে। এক করে দিয়ে একটা সারফেস ট্রান্সপোর্ট বলে একটা মিনিস্ট্রি করা হবে, এবং সেক্ষেত্রে এসে এই যে রোড এবং যে রেল একসঙ্গে জুড়ে দিয়ে সেই সারফেস ট্রান্সপোর্ট যদি মিনিস্ট্রি করা হয়, তারপরে সেখানে নীতিন গডকরি থাকবেন না অশ্বিনী বৈষ্ণব থাকবেন, সেটাও দেখতে হবে। আর যদি নীতিন গডকরি থাকেন তাহলে দেখা যায় অশ্বিনী বৈষ্ণবকে অন্য দপ্তর দেওয়া হবে, তার সঙ্গে আরও যে ছোটো ছোটো আইটি এবং অন্যান্য দু একটা দপ্তর আছে সেগুলোতে তাকে হয়তো বেঁধে দেওয়া হবে, অথবা তাকে অন্য কোনো দায়িত্বশীল পদে নেওয়া হবে। এটা একটা কথাবার্তা চলছে। এবং আরও একটা যে আলোচনা চলছে লুটেন্স মিডিয়াতে, দিল্লি মিডিয়াতে, নয়ডা মিডিয়াতে, সেটা হচ্ছে এমন হতে পারে যে এবারে কিছু রাজ্যসভার নির্বাচিত করে কিছু বা পরবর্তীকালে নির্বাচন করা হবে, এরকম কিছু যে ব্যুরোক্র্যাট, রিটায়ার্ড ব্যুরোক্র্যাট, যেমনভাবে অশ্বিনী বৈষ্ণব ছিলেন একজন ব্যুরোক্র্যাট, ডক্টর জয়শঙ্কর একজন ব্যুরোক্র্যাট, এরা খুব ভালোই পারফর্ম করছেন, সরকারে এদের সুনাম আছে, নরেন্দ্র মোদীজির গুড বুকে আছেন। ফলে সেরকম আরও কিছু ব্যুরোক্র্যাটকে হয়তো মন্ত্রী করা হতে পারে। এর মধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গ থেকে অশোক লাহিড়িকে নিজে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তো অর্থমন্ত্রীর কোনো বড় দায়িত্ব তাকেও আগামী দিনে সরকার দেয় কিনা সেটাও দেখা আছে।
আরও যে দুজন যে নতুন মন্ত্রী হতে পারে বলে শোনা যাচ্ছে, তার মধ্যে আছে আপনার নিশিকান্ত দুবে। তিনি আবার খুব অমিত শাহ পরিচিত। তো অমিত শাহ পরিচিতের কারণে তিনি যদি একটা বিশেষ কোনো সুযোগ পায়, সেটা কিন্তু বলা বড় মুশকিল হবে, সেটা হয়ে যেতেও পারে। ঝাড়খণ্ড থেকেও একজন দুজন মন্ত্রী যারা আছে বিজেপি গভর্নমেন্টে, তাদেরও হয়তো আগামী দিনে ড্রপ করে দিয়ে এখান থেকে আরও নতুন কাউকে নেওয়া হবে। নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের থেকে গোড্ডা থেকে সাংসদ আছেন, বলা যায়নি তার কপালও যদি কোনো কারণে টিকিট ছিঁড়ে। এবং আরেকটা খবর শোনা যাচ্ছে যে উড়িষ্যার থেকে নির্বাচিত যিনি জুয়েল ওরাং আদিবাসী মন্ত্রী, তিনি হয়তো ড্রপ হবে এবং অন্য কেউ সেই জায়গায় এসে পদভার নেবেন। এরকম বিভিন্ন কথা কিন্তু চলছে। এসব কথা সবই স্পেকুলেশন, হাওয়াতে উড়ছে, রুটেন্স মিডিয়াতে উঠছে। আমি কালকে একটা দুটো মিডিয়া শুনছিলাম, তো আমি ভাবলাম এইটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। দেখা যাক এর শীঘ্রই মধ্যেই যদি মন্ত্রিসভায় রদবদল হয়, তাহলে পরে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে সামনের যে আপনার মনসুন সেশন আসছে, মনসুন সেশনেই এরকম কোনো একটা তার আগেই প্রধানমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন, বা এখন ঠিক করে রাখার পর হয়তো মনসুন সেশনের পরেই তিনি সেটাকে লাগু করতে পারেন, এরকম কিছু হতে পারে। অর্থাৎ সামনে উত্তরপ্রদেশ নির্বাচন, আরও যে 6-7টি রাজ্যে নির্বাচন আছে, সেগুলিকে মাথায় রেখে হিমাচল প্রদেশ নির্বাচন, গোয়াতে নির্বাচন, এসব যে 5-6টি রাজ্যে নির্বাচন আছে সেটাকে মাথায় রেখে, এবং 2029-এর যে লোকসভা নির্বাচন হবে, সেই সব কিছুকে মাথায় রেখে এখন থেকে মনে হচ্ছে নরেন্দ্র মোদী এমন একটা মন্ত্রিসভা গঠন করতে চলেছেন, রিসাফল করতে চলেছেন, যাতে করে তার মন্ত্রিসভার পারফরমেন্স আরও ভালো হয়। ধর্মেন্দ্র প্রধান, যার পদত্যাগ নিয়ে যুবদের মধ্যে একটা দাবি উঠেছে দীর্ঘদিন হয়ে গেল, প্রায় নিট মানে প্রায় 1-2 মাস হয়ে গেল এই নিট পরীক্ষার যে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর, এবং সিবিএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর, যদিও আবার এই গত 23 তারিখে 22 তারিখ না 23 তারিখে 22 তারিখে সম্ভবত নিট পরীক্ষা খুব সফলভাবে হয়েছে। এবারে আর কোনো সমস্যা নেই বা কোশ্চেন আউট ফর কিছু হয়নি। আগে যারা সমস্ত কোশ্চেন আউট করে ফেলেছিল, তাদের প্রতি খুব কড়া অ্যাকশন সরকার নিয়েছে, এবং নতুন করে সিস্টেম চালু করে খুব সুন্দরভাবে কিন্তু নিট পরীক্ষা বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পেরেছে। ফলে এখন এইরকম একটা দাবির মধ্যে সাধারণ কিছু ককরোচ পার্টি টাইপের যে 2-4-10টা যুবক, 1000 যুবক বা 500,000 যুবক, তাদের চাপে নরেন্দ্র মোদীজি যদি বা আগেও পরিবর্তন করতেন ধর্মেন্দ্র প্রধানকে, এখন আর তিনি পরিবর্তন করবেন না। তিনি এসব চাপের কাছে নতি স্বীকার করেন না, এটা আমরা বারবার দেখেছি। তাকে চাপ দিয়ে বিশেষ কিছু করা যাবে না। তিনি যদি মনে করেন যে এটা করা দরকার, তখনই তিনি করবেন। যাই হোক, আমরা অপেক্ষা করবো, দেখি আগামী দিনে যদি মন্ত্রিসভা রিসাফল তিনি করেন, তাহলে কার কার পদ পরিবর্তন হয়, কার কার ছুটি হয়, এবং নতুন কারা কারা আবার মন্ত্রিসভায় আসে, এটা দেখার অপেক্ষা আমরা রইলাম। ধন্যবাদ।